একবার কল্পনা করুন, যদি মানুষ কখনো বুড়ো না হয়, যদি মৃত্যু কখনো আমাদের স্পর্শ না করে। অমরত্ব, যা কেবল কল্পকাহিনীর বিষয় মনে হয়, সেটি কি আজ বিজ্ঞানের সাহায্যে বাস্তবে পরিণত হতে পারে? অমরত্বের জন্য মানুষের আকাঙ্ক্ষা শতাব্দী ধরে চলে আসছে। কিন্তু আজ বিজ্ঞান কি আমাদের সেই সীমানায় নিয়ে যেতে পারে যেখানে মৃত্যু আর অবশ্যম্ভাবী নয়? অমরত্বের আকাঙ্ক্ষা কিন্তু নতুন কিছু নয়। প্রাচীন মিশরীয় রাজারানী থেকে শুরু করে চীন দেশের সম্রাট, সবাই চিরকাল বেঁচে থাকার স্বপ্ন দেখেছেন। কিমিয়াবিদরা, ঋষিমুনি সবাই অমরত্বের ফর্মুলা খুঁজে বের করার চেষ্টা করেছেন। কিন্তু এই প্রচেষ্টাগুলো ছিল বেশিরভাগই রহস্যে মোড়া। যেমন মিশরের ফারাওরা বিশ্বাস করতেন, পিরামিডে তাদের দেহ সংরক্ষণ করা হলে তারা পুনরায় জীবিত হতে পারেন। আর চীনের কিং সম্রাট খুঁজছিলেন এলিক্সির অফ লাইফ, যা তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে। কিন্তু তারা কেউই সফল হতে পারেনি। বিজ্ঞান তখনও একটা উন্নত হয়নি। কিন্তু এখন, বর্তমানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? বিজ্ঞানের অগ্রগতি কি আমাদের সেই স্বপ্নের পথে নিয়ে যাচ্ছে? আধুনিক বিজ্ঞান আজ অমরত্ব নিয়ে চিন্তা করছে এক নতুন আঙ্গিকে। এটি আর শুধুমাত্র পৌরাণিক কাহিনীর গল্প নয়। জিন সম্পাদনা, স্টেম সেল থেরাপি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বায়োটেকনোলজি, এগুলো সবই আজ আমাদের কাছে নতুন নতুন দ্বার উন্মোচন করছে। আমরা হয়তো অমর হতে পারব না আজই, কিন্তু বিজ্ঞানীরা চেষ্টা করছেন আমাদের বার্ধক্যকে থামিয়ে দেওয়ার। বার্ধক্য কেন হয়? মানুষের শরীরে কোষগুলি বয়সের সাথে সাথে নষ্ট হতে শুরু করে, আর সেই জন্যই আমরা বুড়ো হই। কিন্তু বিজ্ঞানীরা এখন এমন একটি ধারণা নিয়ে কাজ করছেন যা সেই প্রক্রিয়াকে থামিয়ে দিতে পারে। শরীরের কোষের ভিতরে যে ডিএনএ থাকে, তার শেষে একটি অংশ আছে যাকে বলা হয় টেলোমিয়ার। প্রতিবার কোষ বিভাজন হয়, সেই টেলোমিয়ারগুলো একটু করে ছোট হয়ে যায়। একসময় যখন টেলোমিয়ার খুব ছোট হয়ে যায়, কোষগুলোর বিভাজন বন্ধ হয়ে যায় এবং আমরা বুড়ো হতে থাকি। এই প্রক্রিয়াকে থামানোর জন্য বিজ্ঞানীরা চেষ্টা করছেন টেলোমিয়ার বাড়ানোর প্রযুক্তি আবিষ্কার করতে। তবে এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা নতুন একটি প্রক্রিয়া নিয়ে কাজ করছেন, যেটি শুধু বার্ধক্য থামাবে না, বরং শরীরের ক্ষতিগ্রস্ত কোষগুলোকে পুনর্জীবিত করবে। এর নাম জিন সম্পাদনা প্রযুক্তি, বিশেষ করে সিসপার। সিসপার হল এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে আমাদের ডিএনএতে থাকা যে কোনো ত্রুটি বা বয়সজনিত সমস্যা মুছে ফেলা সম্ভব। কল্পনা করুন, আপনার শরীরে বার্ধক্যের জন্য দায়ী জিন পরিবর্তন করা হল। অর্থাৎ কোষগুলো আর পুরনো হচ্ছে না। বিজ্ঞানীরা এই প্রযুক্তি নিয়ে এতটাই আশাবাদী যে তারা মনে করছেন ভবিষ্যতে এই পদ্ধতিতে মানুষের বয়স 100, 200 এমনকি 500 বছর পর্যন্ত বাড়ানো সম্ভব হতে পারে। তবে প্রশ্ন এখানেই, শুধুমাত্র বার্ধক্য থামানোই কি অমরত্ব? নাকি আমাদের শরীরের প্রতিটি কোষকে নতুনভাবে তৈরি করা লাগবে? আমরা প্রবেশ করব আরও গভীরে, যেখানে জীবনের শেষ সীমা নিয়ে বিজ্ঞান কি ভাবছে এবং আরও চমকপ্রদ আবিষ্কারগুলো কিভাবে আমাদের কাছে অমরত্বের এক নতুন দিগন্ত উন্মোচন করছে। আমরা আলোচনা করেছিলাম টেলোমিয়ার এবং সিসপার প্রযুক্তির কথা, যেগুলো বিজ্ঞানের এক নতুন দিক উন্মোচন করছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, শুধুমাত্র বার্ধক্য থামানো কি অমরত্ব? নাকি এর থেকেও বেশি কিছু আছে যা আমাদের বুঝতে হবে? আজ আমরা সেই গভীর রহস্যের দিকে আরও এগিয়ে যাব। আমাদের শরীর কি শুধুই অমরতার জন্য যথেষ্ট? না, কারণ আমাদের মস্তিষ্ক, আমাদের চেতনা, স্মৃতি, ব্যক্তিত্ব, আবেগ সবকিছু আমাদের অমরত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি আমরা শরীরকে অমর করতে পারি, তবে মস্তিষ্কের কোষগুলো একসময় নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? বিজ্ঞানীরা এই নিয়ে ভাবছেন। একটি ধারণা হল আমাদের মস্তিষ্কের সমস্ত তথ্য, প্রতিটি স্মৃতি, চিন্তা, অভিজ্ঞতা ডিজিটাল ফর্মে সংরক্ষণ করা। এটিকে বলা হয় মাইন্ড আপলোডিং। এই ধারণাটি শুনতে কল্পবিজ্ঞানের মতো মনে হতে পারে, কিন্তু প্রযুক্তি দ্রুতগতিতে আমাদের সেই দিকে নিয়ে যাচ্ছে। ভবিষ্যতে হয়তো আমরা আমাদের চেতনাকে কম্পিউটারের মধ্যে আপলোড করতে পারব এবং সেখানে আমরা চিরকাল বেঁচে থাকতে পারব, যদিও সেটা ভিন্ন একটি রূপে। কল্পনা করুন, একদিন আপনার মস্তিষ্ককে পুরোপুরি স্ক্যান করে তা একটি কম্পিউটারে আপলোড করা হলো। সেখানে আপনার স্মৃতিগুলো সংরক্ষিত থাকবে, আপনার চিন্তাগুলো চলতে থাকবে। আপনি একটি ভার্চুয়াল জগতে চিরকাল বেঁচে থাকতে পারবেন,
যেখানে আপনি নতুন অভিজ্ঞতা অর্জন করবেন, নতুন জগতের সন্ধান পাবেন। এমনকি যদি আপনার শারীরিক দেহটি ধ্বংস হয়ে যায়, আপনার চেতনা টিকে থাকবে। বিজ্ঞানীরা এমন প্রযুক্তি নিয়ে কাজ করছেন যেটি মস্তিষ্কের প্রতিটি নিউরনকে ট্র্যাক করতে সক্ষম হবে এবং সেই তথ্যগুলোকে ডিজিটাল ফর্মে রূপান্তর করবে। তবে এখনও এর অনেক সীমাবদ্ধতা আছে। কিন্তু তারা বিশ্বাস করেন, হয়তো একদিন এই ধারণা বাস্তবে রূপান্তরিত হতে পারে। যদি আমাদের মস্তিষ্ক সংরক্ষণ করা যায়, তাহলে আমাদের শরীরের বাকি অংশ কিভাবে অমর হতে পারে? এখানেও আধুনিক বিজ্ঞান কাজ করছে নতুন নতুন উপায় নিয়ে। স্টেম সেল থেরাপি একটি এমন প্রযুক্তি যার মাধ্যমে শরীরের যে কোনো কোষকে পুনর্জীবিত করা সম্ভব। কল্পনা করুন, আপনার হার্ট বা লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্টেম সেলের মাধ্যমে সেই অঙ্গটিকে পুনরায় 3D প্রিন্টারের সাহায্যে নতুন অঙ্গ তৈরি করা সম্ভব। অর্থাৎ, যদি কোনো অঙ্গ নষ্ট হয়ে যায়, নতুন করে তা বানিয়ে দেওয়া সম্ভব হবে। এমনকি শরীরের কোনো অঙ্গ যদি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়, সেটিকে প্রতিস্থাপন করে শরীরকে আরও দীর্ঘায়িত করা সম্ভব। কিন্তু এখানে আরও একটি প্রশ্ন আসে, আমরা কি সত্যিই অমর হতে চাই? অমরত্ব কি শুধু আশীর্বাদ হবে, নাকি একটি অভিশাপও বয়ে আনতে পারে? যদি সবাই চিরকাল বেঁচে থাকতে পারে, তবে পৃথিবীর জনসংখ্যা কি একসময় আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? আরও বড় প্রশ্ন হল, অমরত্ব কি মানুষের প্রকৃতিগতভাবে গ্রহণযোগ্য হবে? বিজ্ঞানীরা বলছেন, অমরত্বের জন্য আমাদের শুধু শারীরিক সমস্যাগুলো নয়, মানসিক এবং সামাজিক সমস্যাগুলোকেও সমাধান করতে হবে। তাহলে অমরত্বের বিজ্ঞান আসলে কোন দিকে যাচ্ছে? শরীর এবং মস্তিষ্ককে অমর করা গেলে আমরা কি সত্যিই চিরকাল বাঁচতে পারব? নাকি আরও কিছু রহস্য আছে যা আমরা এখনও বুঝতে পারিনি? আমরা আরও গভীরভাবে প্রবেশ করব, যেখানে আমরা খুঁজে দেখব অমরত্বের জন্য বিজ্ঞান কি কি সীমা অতিক্রম করতে পারবে। আমরা আলোচনা করেছি মস্তিষ্ক সংরক্ষণ এবং স্টেম সেল থেরাপির কথা, যা আমাদের চিরকালীন জীবন নিয়ে ভাবতে শেখাচ্ছে। তবে অমরত্বের বিজ্ঞান কি এত সহজ? আমরা এই রহস্যের চূড়ান্ত সীমায় পৌঁছাব এবং দেখব অমরত্বের শেষ সীমা। আধুনিক বিজ্ঞান আরেকটি চমকপ্রদ তত্ত্ব নিয়ে ভাবছে, যাকে বলা হয় সিমুলেশন থিওরি। এর ভিত্তি হল, যদি আমরা মস্তিষ্ক এবং চেতনা ডিজিটাল ফর্মে সংরক্ষণ করতে পারি, তাহলে হয়তো আমরা একদিন সম্পূর্ণ একটি সিমুলেটেড জগৎ তৈরি করতে পারব। সেখানে আমাদের জীবন চলবে, কিন্তু সেটা বাস্তব হবে না, হবে কেবল ডিজিটাল একটি সিমুলেশন। কল্পনা করুন, আমরা আজ যে জগতে বাস করছি সেটিও হয়তো একটি সিমুলেশন। হয়তো কোনো উন্নত সভ্যতা আমাদের সৃষ্টিকর্তা, যারা আমাদের জীবনকে পরিচালিত করছে। আর যদি তা সত্যি হয়, তাহলে অমরত্বের পথ আমাদের সামনে আগেই তৈরি করা আছে, কেবল আমাদের বুঝতে হবে কিভাবে সেই নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে আসা যায়। এতদিন আমরা আলোচনা করেছি কিভাবে বিজ্ঞান আমাদের অমরত্বের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রকৃতি কি এটা অনুমোদন করবে? আমরা জানি, জন্ম এবং মৃত্যু পৃথিবীর এক চিরন্তন প্রাকৃতিক নিয়ম। যদি এই নিয়ম ভাঙা হয়, তাহলে পৃথিবীতে ভারসাম্য বজায় থাকবে তো? প্রকৃতিতে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে অতিরিক্ত জনসংখ্যা বা অমর জীবনের জন্য পরিবেশ ধ্বংস হয়ে গেছে। আমাদের অঙ্গ প্রতিস্থাপন, জিন সম্পাদনা এবং মাইন্ড আপলোডিং সবই হয়তো একটি সম্ভাবনা, কিন্তু এ ধরনের প্রযুক্তির ব্যবহার কি শুধুমাত্র ধনী এবং ক্ষমতাশালীদের জন্য সীমাবদ্ধ হবে? সমাজের বাকি অংশের কি হবে? যদি একটি বিশেষ শ্রেণী চিরকাল বেঁচে থাকে, তবে পৃথিবীর ওপর কি প্রভাব পড়বে? এখানে আসে অমরত্বের নৈতিক প্রশ্ন। অমরত্ব কি আমাদের কাছে কেবল একটি প্রযুক্তিগত সমস্যা, নাকি এটি গভীরভাবে মানবিক একটি প্রশ্ন? মৃত্যুর ধারণাটি মানব জীবনকে অর্থবহ করে তোলে। আমরা জানি আমাদের সময় সীমিত, এবং এই সীমাবদ্ধতাই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলে। যদি সেই সীমাবদ্ধতা না থাকে, তবে জীবন কি তার আসল অর্থ হারাবে? বিজ্ঞানীরা এবং দার্শনিকরা মনে করেন, অমরত্বের ধারণা যতই আকর্ষণীয় হোক, এর নৈতিক, সামাজিক এবং মানসিক দিকগুলি গভীরভাবে বিবেচনা করা প্রয়োজন। বিজ্ঞান দ্রুত এগিয়ে যাচ্ছে, এবং হয়তো অমরত্ব বাস্তব হতে আর বেশি দিন নেই। তবে চূড়ান্ত প্রশ্ন হল, আমরা কি সত্যিই অমর হতে চাই? অমরত্ব কি আমাদের জন্য আশীর্বাদ হবে নাকি অভিশাপ? বিজ্ঞান যতই অগ্রসর হোক না কেন, এই প্রশ্নের উত্তর আমাদেরই খুঁজে বের করতে হবে।
অমরত্বের বিজ্ঞান আমাদের সামনে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে, কিন্তু প্রতিটি দরজার পেছনে লুকিয়ে আছে এক অজানা ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ কেমন হবে তা কেবল সময়ই বলে দিতে পারবে। তবে এটি নিশ্চিত যে অমরত্বের পথে বিজ্ঞান যতই এগিয়ে যাক, এর প্রতিটি পদক্ষেপ আমাদের কাছে এক নতুন রহস্যের দ্বার উন্মোচন করবে। আপনি কি চিরকাল বাঁচতে চান, নাকি প্রাকৃতিক জীবনচক্রের মধ্যেই আপনি খুঁজে পান জীবনের প্রকৃত অর্থ? কমেন্টে আপনার মতামত জানান, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ভবিষ্যতে আরও রহস্যময় বিষয় নিয়ে আসছি আমরা, বিজ্ঞানের নতুন নতুন দিগন্ত উন্মোচন করতে।